এটা হচ্ছে খিলক্ষেত ইসরায়েল তালুকদার যে ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশন। এখানে প্রচুর পরিমাণের বাইকের সিরিয়াল দেখা যাচ্ছে। কতটুক তেল দিচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। ও মাই গড, একবারে থানা পার হয়ে এই পর্যন্ত এসে দাঁড়াইছে। বাইক নাই, তার মানে বন্ধ আছে মনে হচ্ছে। বাইকে ফুয়েল দেওয়া বন্ধ আছে মনে হচ্ছে। সব প্রাইভেট কারে বন্ধ করে রাখছে, আটকায় রাখছে সব। এদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে ঘুরে যাই, দেখি কি অবস্থা। তাই তো মনে হচ্ছে। বাইক তো একটাও নেই দেখা যায়। বাইকে কি দিচ্ছে না নাকি? ভাই বাইকে তেল দিচ্ছে না? বাইক নিয়ে আসছেন? আহ, পাম্পে তেল নেই। তাহলে যে 5:30টার সময় আসছেন? খিলকেতারটা দেখলাম দিতেছে, আমি আরো বাসায় না তো ভাবলাম যে এখান থেকে নেই। সিরিয়াল তো থাকবে, সিরিয়াল ছাড়া তো কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। যাই দেখি, খিলকেতে যাই কতটুক দেয়। এইটা আছে, এটাও তো দেখা যায় বন্ধ। ভাই কিছু কি বলছে, কিছু কখন দিবে? কালকে তো ওই যে 200 টাকা করে দিবে। খিলকেতে দিচ্ছে দেখা যায় অনেক সিরিয়াল। কালকে থেকে 2 লিটার করে দিবে। 200 নাই, তেল নাই। থানার সামনে, ও মাই গড, এই পর্যন্ত সিরিয়াল। দেখা যাক এখানে কি হয়। এই পর্যন্ত পুরাটাই সিরিয়াল। ভিউয়ার্স, এই হলো অবস্থা আজকে। জ্বালানি তেল অকটেন নিতে পারি কিনা সন্দেহ আছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, মোটো ওবিডি থেকে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশেও তার কিছুটা প্রভাব পড়তে শুরু করছে। আপনারা জানেন, বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের যে একটা সংকট দেখা দিয়েছে। আসলে সংকট কিনা এখনো বলা যাচ্ছে না। সরকার থেকে বলা হয়েছে এখন পর্যন্ত কোনো সংকট নেই, কিন্তু সাধারণ জনগণের মাঝে আসলে বোঝা যাচ্ছে তাদের মধ্যে কতটুকু আতঙ্ক যে জ্বালানি তেল শেষ হয়ে যাবে। পাম্পগুলো নাকি এখনই দেওয়া বন্ধ করে দিয়েছে। এই ধরনের একটা গুজব কিংবা একটা কথোপকথন মানুষের মধ্যে একটা আতঙ্ক এখন পর্যন্ত বিরাজ করতেছে। বিশেষ আসলে আমাদেরকে এই জ্বালানি তেলের যে সাপ্লাই চেইনটা, এই সাপ্লাই চেইনটা একটু আসলে বোঝা উচিত। আসলে এই মধ্যপ্রাচ্য হচ্ছে জ্বালানি তেলের উৎস। ওমান, কাতার,
ইরান, আজারবাইজান, সৌদি আরব, এই দেশগুলো। আর এই দেশগুলো থেকে জ্বালানি তেল, যে এলএনজি থাকে, সেই এলএনজি বের হওয়ার সমুদ্রপথের একটা সরু রাস্তা আছে, সমুদ্র আছে। সেই সমুদ্রর যে সরু অংশটা, সেটা ইরানের দখলে রয়েছে। অর্থাৎ ইরান যে জায়গাটাকে তাদের নিয়ন্ত্রণে রাখে, সেইটার জায়গাটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ, তেলবাহী জাহাজ বের হতে দিচ্ছে না। এখন আবার শোনা যাচ্ছে শুধুমাত্র আমেরিকা, ইসরায়েলদের জাহাজ সেখানে ঢুকতেও দিবে না, বেরোতে দিবে না। সেই যে একটা প্রভাব, সেখান থেকে যদি জ্বালানি তেল যদি না বের হয়, তাহলে আসলে বিশ্বের এই কোনো প্রান্তেই জ্বালানি তেল প্রবেশ করতে পারবে না। আর যাই হোক, এটা হচ্ছে খিলক্ষেতের যে ফিলিং স্টেশন আছে, সেই ফিলিং স্টেশনের অবস্থা। আমি এখন যাব হচ্ছে এলো র্যাব অফিসের সাথে যে ফিলিং স্টেশনটা আছে, সেটাতে দেখি সেটাতে কি অবস্থা। সেখানে 2টা ফিলিং স্টেশন রয়েছে এবং আজমপুর আরেকটা ফিলিং স্টেশন রয়েছে। তার আগে একটু বলে রাখি, আজ 7ই মার্চ, 17তম রমজান। আজকে শনিবার। শনিবারের তুলনায় রাস্তায় ট্রাফিক অনেকটাই কম, যেহেতু অধিকাংশ অফিসই বন্ধ থাকে, সেই জন্য আজকে ট্রাফিক অনেকটা স্বাভাবিক আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী না, যে কোনো ধরনের জাহাজ ইরান সরকার বের হতে দিচ্ছে না এবং ঢুকতেও দিচ্ছে না। মূলত মধ্যপ্রাচ্য থেকে এই জাহাজগুলো বের হওয়ার ওই একটাই মাত্র রাস্তা, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যেহেতু বন্ধ করে দিয়েছে এবং সীমিত করে দিয়েছে, সেই জন্য মূলত বিশ্ববাজারে যে তেলের দাম, সেটা প্রায় দ্বিগুণের মতো বেড়ে গেছে। এটা এরকম যদি চলতে থাকে, তাহলে বিশ্ববাজারে, এমনকি সেটার প্রভাব স্থানীয় যে আমাদের দেশের যে স্থানীয় যে একদম লোকাল পর্যায়ে যে তেলের যে বাজার আছে, সেই বাজারে পর্যন্ত এটা প্রভাব পড়বে এবং দাম দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে আসলে মূলত সাধারণ মানুষ যারা আছেন, তারা তেল সংরক্ষণ করার, ফুয়েল সংরক্ষণ করার চেষ্টা করতেছেন। মানুষ এমনিতেই একটু আতঙ্কবাজ, অল্পতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তারপরেও যখন শোনা যায় যে এরকম একটা পরিস্থিতি নিশ্চিত, একটা বিপদ সামনের দিকে আসতেছে, সুতরাং সবাই চেষ্টা করছেন যেন একটু সেফলি থাকা যায়, একটু সেফলি থেকে যেন স্বাচ্ছন্দ্য মতন জীবনযাপন করা যায়, তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই মানুষের জনজীবনে। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের নিজেদের এলাকায় যে ফিলিং স্টেশন আছে, সেই ফিলিং স্টেশনের কীরকম অবস্থা, কী অবস্থা, সেটা কমেন্টে জানান। আমি এখন আছি বিমানবন্দর ফ্লাইওভারের উপরে। সামনে ঈদ, আর ঈদের আগে, ঈদের এই পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে এমনিতেই একটা চাপা বিরাজ কাজ করে। ঈদ কিভাবে, ঈদের ছুটি, ঈদের যাতায়াত, ঈদের রাস্তার পরিস্থিতি কীরকম থাকবে, তার মধ্যে আবার এই জ্বালানি তেলের যে একটা সংকটাপন্ন অবস্থা শুরু হয়েছে।
কি ব্যাপার, বাইক বন্ধ নাকি? দেখা যাক এইখানে র্যাব অফিসের সামনে যে ফুয়েল পাম্পটা আছে, সেই ফুয়েল পাম্পটাতে কি হয়, কিরকম সিরিয়াল আছে। আমাকে আজকে ফুয়েল ধরতে হবে, কারণ অলরেডি আমার রিজার্ভে চলে গিয়েছে। আজকে যে কোনোভাবে ফুয়েল ধরতে হবে। জসীমউদ্দিন ফ্লাইওভারের নিচের অংশ, এইখান থেকে আসলে আমরা ইউটার্ন নিয়ে থাকি। এখানে একটা ইউটার্ন রয়েছে। গতকালকে ফুয়েল দিচ্ছিল 500 টাকার করে। আজকে কি করে দেখা যাক। এই র্যাব অফিসের সামনে যে তেলের পাম্পটা রয়েছে। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। কি ব্যাপার, এখানে মোটরসাইকেল নেই কেন? ভিউয়ার্স, দেখলেন অবস্থা। এই দুইটা পাম্পে গতকালকেও স্বাভাবিকভাবেই ফুয়েল দিচ্ছিল। একটাতে ফুল ট্যাঙ্কি করে দিচ্ছিল, আর একটাতে 500 টাকা করে দিচ্ছিল। কিন্তু আজকে এখন থেকে বলতেছে যে তেল নাই, বাইক টোটালি দিচ্ছে না। প্রাইভেট কারে এসে দাঁড়িয়ে আছে। নিকুঞ্জটাতে দিচ্ছে। আমার তো একবারে রিজার্ভে চলে গিয়েছে। যাই হোক, দেখা যাক, যদি 200 টাকারই ধরতে পারি তাহলে অন্তত 2 দিন চলা যাবে। কি একটা অবস্থা! এইরকম যদি চলতে থাকে তাহলে আসলে বাইক চালানো মুশকিল হয়ে পড়বে। সরকার থেকে অলরেডি একটা প্রজ্ঞাপন করা হয়েছে দেখলাম, কিন্তু সেটা কার্যকর নাকি রবিবার থেকে শুরু হবে। এই জন্য 2 লিটার করে যদি প্রতি বাইকে ফুয়েল দেয় এবং প্রয়োজন অনুসারে, আসলে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি তো খিলক্ষেত যাব। ওরে আল্লাহ, এবার ওই পাশে যাওয়াটা।
আস্তে আস্তে গিয়ে নিকুঞ্জের ভিতরে ঢুকে পড়তে হবে, তারপরে হলো পাম্পে যেতে হবে আর কি। এছাড়া কিছু করার নেই। এখান থেকে আরেকবার ইউটার্ন হয়েছে একবারে রেডিসনের সামনে, সুতরাং ওই পাশ দিয়ে রেডিসনের সামনে যাওয়ার থেকে এদিক দিয়ে যদি সাবধানে আস্তে আস্তে ইমার্জেন্সি লাইট দিয়ে যদি যেতে পারি, দেখা যাক কি হয়। ঢুকে যাব। নিকুঞ্জের এখানে একটা ছোট পাম্প রয়েছে, কিন্তু এটাতে আসলে দিচ্ছে না। থানার সামনে যেটা আছে সেটাতে কি অবস্থা এখন আবার যাই দেখি। ভিডিও আসলে লম্বা হয়ে যাচ্ছে।